আমি শেয়ার করব এই ড্রেসটির উপরে পার্ট অর্থাৎ টপটি কিভাবে তৈরি করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অফ ক্যামেরায় আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি 72 চেন অর্থাৎ 72টি চেন, তার উপরে আমি 72 সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি। এবার দেখো, দুই পাশের পার্টটি আমি স্লিপ স্টিচ করে নেব। দেখো, ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব, তারপরে একটি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। দেখো, তারপর থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে দেখো, আমি 5টি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি এবং 6 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল কুশিয়া হবে 84। দেখো, আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড রাউন্ড তৈরি করার জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার উপরে স্লিপ স্টিচ করে নেব। দেখো, স্লিপ স্টিচও কমপ্লিট হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে নেব একটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এখানে সিঙ্গেল কুশিয়া তৈরি করব। তারপর দেখো, থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে টোটাল আমি 8টি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। 9 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডে টোটাল আমার সিঙ্গেল কুশিয়া হবে 93, কিন্তু আমি একটি ঘর স্কিপ করে নেব, কারণ আমি যাতে 4 দিয়ে ডিভাইডেড করতে পারি। তাই এখানে একটি ঘর স্কিপ করে 92 সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো, সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ডের জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখো, ফার্স্ট ঘরে একটি চেন তৈরি করে নেব। তারপর আমি ব্লু কালার চেঞ্জ করে হোয়াইট কালার উল অ্যাড করে নেব। 1 2 3 4 চেন তৈরি করে নিয়েছি। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো, ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, বাকি লুপ আমার কুশি কাটার মধ্যেই থাকবে। থার্ড ঘরেও সেমভাবে একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব একটি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। বাকি লুপগুলো আমার কুশি কাটার মধ্যে থাকবে। এবার 4টি লুপ একসাথে নিয়ে নেব, তারপর 4 চেন তৈরি করে নেব। দেখো, এবার 4টি ডাবল কুশিয়ার মাথায় ফার্স্ট লুপে আমি টোটাল 3টি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো, 2টি কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে, তারপরে আবার 2টি লুপের মধ্যে। দেখো, 3টি কমপ্লিট হয়ে গেছে। নিচের ফার্স্ট যে ডাবল কুশিয়াটা রয়েছে 4টির মধ্যে, তার নিচ দিয়ে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো, ফার্স্টের ডিজাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ডের ডিজাইন তৈরি করার জন্য 3টি লুপ নিয়ে নিয়েছি কুশি কাটার মধ্যে। ফার্স্ট ঘরে কোনো ঘর স্কিপ না করে ফার্স্ট ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর 2টি লুপের মধ্যে। দেখো, আর বাকি লুপ কুশি কাটার মধ্যে। এইভাবে সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর্থ ঘরেও টোটাল 4টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো, 3টি কমপ্লিট হয়ে গেছে। এবার 4 নম্বর ঘরেও একটি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। 4টি কমপ্লিট। এবার 4টি লুপ একসাথে নিয়ে নিয়েছি, তারপরে 2টি লুপ, তারপর 2টি লুপ, তারপরে লাস্ট আবার 2টি লুপ। একটি ডাবল কুশিয়া হয়ে গেল উপরে। এবার ফার্স্ট যে লুপটি 4টি ডাবল কুশিয়ার উপরে, সেখানে আমি আরও 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। টোটাল হবে আমার 3টি ডাবল কুশিয়া।
একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। নেক্সট দেখো আমি 4টি ডাবল ক্রোশের নিচে তার নিচ দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশের নিচ দিয়ে আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ফার্স্ট যে ডাবল ক্রোশিয়াটি আছে তার উপরে আমি স্লিপ স্টিচ করে নেব, অর্থাৎ দুটি পার্ট আমি জয়েন্ট করে নেব এখানে। এই দেখো ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ করতে হবে। তারপর আমি এখানে ফার্স্ট ঘরের জন্য একটি চেন তৈরি করে নেব, সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নেব। ফার্স্টে 72 চেন তৈরি হয়েছে, তারপর 3টি সিঙ্গেল ক্রোশিয়ার লাইন তৈরি হয়েছে, তারপর আমি ডিজাইন তৈরি করেছি। এইভাবে আমি কালার চেঞ্জ করে একবার হোয়াইট একবার ব্লু দিয়ে আমি কয়েকটি রাউন্ড অফ ক্যামেরায় তৈরি করে নেব। সেম প্রসেসে ডিজাইনটি তৈরি করব। আমি হোয়াইট র দিয়েছি 4 এবং ব্লু র দিয়েছি 3, টোটাল র এখানে তৈরি হয়েছে আমার 7। ড্রেস তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো হাতাটি কিভাবে তৈরি করেছি তা তোমাদের সাথে শেয়ার করব। একটি হাতা দেখো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, তো কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে আরেকটি সাইড তৈরি করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে আমি এখানে ব্লু কালার উল অ্যাড করে নেব। ফার্স্ট ঘরের জন্য একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, দেখো। থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব, ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে ডিজাইনটি ঘুরিয়ে নেব। এবার সেকেন্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে দেবো, থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া, ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করব। এবার দেখো আমি 4 চেন তৈরি করে নেব ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে। 1 2 3 4। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব একটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। থার্ড ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, আর বাকি লুপগুলো কিন্তু আমার কুশি কাটার মধ্যেই থাকবে। ফোর্থ ঘরেও একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। এবার দেখো সব কটা লুপ অর্থাৎ 4টি লুপ একসাথে আমি নিয়ে নেব, তারপর 4 চেন তৈরি করব। 4টি ডাবল ক্রোশিয়ার মাথায় যে ফার্স্ট লুপটি পড়ছে তার মধ্যে দেখো আমি টোটাল 3টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। একটি কমপ্লিট হয়ে গেছে, আরও দুটি তৈরি করে নেব। এখানটা ভালো করে একটু খেয়াল করবে, নাহলে বুঝতে পারবে না। ফার্স্টে একটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে, লাস্ট একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো 3টি কমপ্লিট হয়ে গেছে, আর নিচে 4টি। এবার নিচের ফার্স্ট যে ডাবল ক্রোশিয়া তার নিচ দিয়ে আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ডিজাইনটি। এবার আমি ফার্স্ট ঘরের জন্য একটি চেন তৈরি করব ডিজাইন ঘুরিয়ে নিয়ে। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া, থার্ড ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া, ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল ক্রোশিয়া। এবার একটি চেন তৈরি করে নেব ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে, আরও 3টি চেন তৈরি করব অর্থাৎ 4টি চেন তৈরি করব। সেকেন্ড ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। যেইভাবে ডিজাইনটি তৈরি করলাম সেমভাবেই আমি এই ডিজাইনটিও তৈরি করব। এখানে টোটাল আমি যে ডিজাইন তৈরি করছি টোটাল তৈরি করব 6টি।
দেখো অফ ক্যামেরায় টোটাল 6টি আমি কমপ্লিট করে নিয়েছি ডিজাইন। এবার আমি অপর সাইডে অ্যাড করে নেব। প্রত্যেকটি ঘরে দুটো দুটো করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে আমি অ্যাড করে নেব ড্রেসটির সাথে হাতাটি। সব শেষে দেখো লাস্টে একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। দেখো পুরো ড্রেসটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই ড্রেসটি 1 থেকে 3 বছরের বেবির জন্য তোমরা চাইলে যে কোনো সাইজে তৈরি করতে পারো, সেম ডিজাইন দিয়ে, যে কোনো কালার দিয়ে। তো ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।